আমরা যারা নিয়মিতভাবে আইপিএল ফলো করি, আমরা কিন্তু 2008 থেকে 2025 পর্যন্ত যারা খেলা দেখছি, কখনোই বলতে পারবো না আইপিএল এতটা চিন্তায় ছিল। যে আইপিএলকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বলা হয়, এখন কিন্তু মানুষ বলতেছে ইনজুর প্রিমিয়ার লিগ। কারণটা কি, প্রত্যেকটা দলই মোটামুটি টুকটাক ইঞ্জুরি কবলে আছে, কিছু দল বেশি ইঞ্জুরি কবলে আছে। যেমন কলকাতা, খেয়াল করে দেখবেন মুস্তাফিজুর রহমানকে কিনছে, তারা দল থেকে বের করে দিচ্ছে। এরপরে কলকাতা কোনভাবে আক্রান্ত হয়েছে, পাতিরানা তাদের প্রিমিয়াম বলার কবে আসবেন সেটা কিন্তু কলকাতা জানে না। কারণটা কি, পাতিরানার ম্যানেজার বলছেন তিনি খেলবেন, কিন্তু কবে থেকে খেলবেন সেটা কেউ জানে না। পাতিরানা জানে না, কলকাতা জানে না, কলকাতা ফ্যানরা জানে না। হার্ষিত রানা কলকাতার অংশ, এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি এবছর খেলতে পারতেছেন না, টি-20 বিশ্বকাপ থেকে আগে ছিটকে পড়ে গেছিলেন। সর্বশেষ এডিশন কি আকাশদ্বীপ, তিনি দল থেকে ছিটকে পড়ে গেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন কলকাতার শিবিরে কোন ধরনের চিন্তায় পড়ে আছে। যদি আরেকটা বলার কোনো কারণে ইনজুরি কবলে পড়ে যায় খেলতে খেলতে, তখন তাদের বোলিং করার লুক খুঁজে পাওয়া যাবে না, নেট বলার দিয়ে তাদের বোলিং করাতে হবে। এখন যদি কলকাতা কোনো কারণে এবছর ভালো করতে চায়, স্পিনিং ট্র্যাক ছাড়া কোনো উপায় নেই। কারণটা কি, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, তারা যদি স্পিন বল ভালো করতে পারে, তখনই কলকাতার একমাত্র আশা বজায় থাকবে যে এবছর তারা ভালো কিছু করতে পারবে। তা না হলে কার্তিক ত্যাগী আর উমরান মালিককে দিয়ে আপনি বোলিং করে কোন ধরনের ভালো রেজাল্ট আনতে পারবেন সেটা আমি বলতে পারতেছি না। আপনি খেয়াল করে দেখেন সানরাইজ হায়দ্রাবাদ, তারা প্রথমত দল এমনভাবে নির্বাচন করছে, তারা জানেই না যে দলে বলার প্রয়োজন হয়। আপনি খেয়াল করে দেখেন, শুধুমাত্র ঈশান মালিঙ্গা আর হচ্ছে প্যাট কামিন্স টি-20তে ওই ধরনের ভালো বোলিং তিনি করতে পারেন না। এবছর দুজনে ইনজুরি কবলে পড়ে গেছে। এখন কিন্তু চিন্তার বাস কিন্তু এসআরএসের কপালে। কি করবে তারা, শুধুমাত্র ব্যাটিংটা আপনি কি করবেন, ঈশান কিষান, ট্রাভার্স হেড, ক্লাসেন, শুধুমাত্র বড় বড় নামের ব্যাটসম্যান রয়েছে। এখন 4-5 নাম্বার পর্যন্ত ব্যাটসম্যান আছে, তো নিচের থেকে 7, 8, 9, 10, 11তে যে আপনার বলার খেলার প্রয়োজন, সেটা কি দল নির্বাচন করার সময় আপনি একবার চিন্তা করেন নাই? আমি বুঝতে পারতেছি না তারা এখন বিশাল চিন্তায় আছে। সবচেয়ে বড় চিন্তায় হঠাৎ করে পড়ে গেছে সিএসকে কেন চিন্তায় পড়ে গেছে, তাদের প্রিমিয়াম ডেথ বলার ন্যাথান এলিস, তিনি পুরো আইপিএল এর জন্য, মানে 2026 আইপিএল এর জন্য তিনি নিজের নাম সরাই ফেলছেন। কারণ কি, তিনি ইনজুরি কবলে পড়ে গেছেন। তিনি কিন্তু প্রিমিয়াম ডেথ বলার, এই দলের একজনের ডেথ বলার। এখন তার বিকল্প কে আসবে, এখনো কোনো প্লেয়ারের নাম কোনো দল ফিক্স করতে পারতেছে না। কারণটা কি, প্রত্যেকটা দলের জন্য কিন্তু মোটামুটি ভাবে বলার প্রয়োজন। হ্যাঁ, হাতে কোনো কয়েকজন বলার আছে, এগুলোর নাম আমি বলতেছি, কিন্তু আপনি খেয়াল করে দেখেন এই দলে যে সকল বলার আছে, জিমি ওভারটন রয়েছেন, এমনকি ম্যাট হেনরি রয়েছেন, কিন্তু তারা টি-20তে আইপিএল এর মতো ফ্ল্যাট ট্র্যাকে কোন ধরনের পেস বোলিং করতে পারবে সেটা কিন্তু আপনি বলতে পারতেছেন না। যে দিল্লির কোনো সমস্যাই ছিল না, যে দিল্লির বোলিং দেখে আমরা সবাই হিংসা করতেছিলাম। কারণটা কি, যেখানে মিচেল স্টার্ক রয়েছেন, তিন নটরাজন রয়েছেন, দুষ্মিতা চামিরা রয়েছেন, আরো বলার রয়েছেন, সবাই কিন্তু আমরা চিন্তা করতেছিলাম এবছর তারা কাঁপিয়ে ফেলবে। কিন্তু হঠাৎ করে মিচেল স্টার্ক বলতেছেন আমি কয়েকদিনের জন্য আনঅ্যাভেলেবল। কারণটা কি, আমার ব্যক্তিগত কারণ, ইনজুরি নাকি ব্যক্তিগত কারণ সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। আরসিবি, খেয়াল করে দেখবেন, যে ব্যক্তি গত বছর 22টি উইকেট নিতে পারছিল, জশ হেজেলউড, তিনি এই বছর আনঅ্যাভেলেবল। আনফরচুনেটলি কত টাকা ম্যাচের জন্য সেটা কেউ বলতে পারতেছে না, কারণ কি, তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে আছেন। এরকম ভাবে যদি প্রত্যেকটা দল করতে থাকে, এমনকি আরসিবির জন্য আরেকটা সমস্যা কি, গত বছর কিন্তু ইয়াস দেয়াল কিন্তু ভালো বোলিং করতে পারছেন, কিন্তু এবছর ইয়াস দেয়ালকে খেলতে পারবেন কিনা, কারণ কি তার বিরুদ্ধে কয়েকটা মামলা চলতেছে। এখন মামলা থেকে তিনি মুক্তি পাবেন কিনা, এমনকি আইপিএল তাকে খেলার অনুমতি দিবে কিনা, সেটা কিন্তু চিন্তার ভাঁজ কিন্তু আরসিবির কপালে রয়েছে। অন্যদিকে আপনি যদি রাজস্থানের দিকে দেখেন, রাজস্থান কোন এক ঝামেলায় পড়ে গেছে। রাজস্থান যখন স্যানজোর সাথে ট্রেড করলো চেন্নাইয়ের সাথে, তখন কিন্তু তারা স্যাম কারণকে অ্যাজ এ অলরাউন্ডার নিয়ে আসছিল। স্যাম কারণ কিন্তু ভালো বলার, এমনকি ভালো ব্যাটসম্যান, অলরাউন্ডার যাকে বলা চলে। তিনি 4 নম্বরে হোক, 5 নম্বরে হোক, এমনকি 6-7-তেও ব্যাটিং করতে পারেন, এমনকি ওপেনিংয়ে 1-2 বার বোলিং করতে পারেন, লাস্টের দিকে ডেথ বোলিংও 1-2 বার করতে পারেন। এখন বুঝুন চিন্তাটা কি তাদের। এখন এই ধরনের কোনো প্রিমিয়াম অলরাউন্ডার আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না। এখন তারা কি খুঁজতেছে, সিকান্দার রাজা কিংবা ব্র্যাসওয়েলকে নেওয়ার চেষ্টা করতেছে। যদি সিকান্দার রাজাকে নিতে পারে তাহলে তার জন্য ভালো হতে পারে, কারণটা কি, তিনি বর্তমানে টি-20তে ভালো খেলতে পারতেছেন। কিন্তু অন্যদিকে সিকান্দার রাজা আবার পিএসএল এ অন্তর্ভুক্ত আছেন। পিএসএল এর প্লেয়ারও কিন্তু চিন্তা আছে, এমনকি দলের মালিকরাও চিন্তা আছে। কারণটা কি, পিএসএল এর কিছু প্লেয়ার অলরেডি পিএসএল ছেড়ে দিয়ে তারা চলে আসছে। যেমন ব্লেসিং মুজারবানি কলকাতাতে যুক্ত হয়ে গেছেন, তিনি কিন্তু পিএসএল অলরেডি চুক্তিবদ্ধ ছিলেন। কিন্তু এরকম অনেক প্লেয়ার হইতে পারে যারা এবছর পিএসএল ছেড়ে আইপিএল এ চলে আসতে পারে। কারণ কি, আইপিএল এ খেলা একটা ড্রিম। আইপিএল হচ্ছে এমন একটা মঞ্চ যেখানে আপনি নিজেকে যদি প্রস্ফুটিত করতে পারে, তাহলে অদূর ভবিষ্যতে আপনার ক্যারিয়ার জন্য খুবই বেশি ভালো হবে। এই কারণে কিন্তু সবাই আইপিএল খেলতে চায়, এটা কিন্তু অস্বীকার করার কোনো ব্যবস্থা নাই। কিন্তু দলগুলো যে এরকম ভাবে গর্তে পড়ে গেছে সেটা আপনি
কিভাবে আপনি উত্তোলন করবেন। লখনৌ সুপার জায়ান্টস, হাসারাঙ্গা, আমরা হাসারাঙ্গাকে কি দেখছি, টি-20 বিশ্বকাপে তিনি প্রথম ওভার বা দ্বিতীয় ওভার বোলিং করার পরে কিন্তু তিনি যে একটা ইনজুরি কবলে পড়ছেন, তিনি পুরো টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে গেছেন। এখন লখনৌ সুপার জায়ান্টসের মেইন বলার, স্পিন বলারই একজন, এখন তিনি যদি আনঅ্যাভেলেবল থাকেন, এখন চিন্তা করেন তাদের কেমন লাগতে পারে। এরকম প্রত্যেকটা দলের মোটামুটি সমস্যা রয়েছে। এখন এটা নিয়ে আপনি কি বলবেন? এখন তেমন কিছুই বলার নেই। যে সকল বলার কিছু রয়েছে যাদের দিকে এখন নজর, বিশেষ করে আকাশ মাদওয়াল, মনে পড়ে কি আপনাদের এই বলারটা মুম্বাইয়ের হয়ে যে বছর জাসপ্রীত বুমরা ইনজুরি কবলে পড়েছিলেন, যে সিজনে তিনি খেলেন নাই, এই বলারটা কিন্তু ওপেনিংয়ে বোলিং করতেন, এমনকি ডেথ বোলিংয়ে তিনি পারদর্শী ছিলেন। খেয়াল করে দেখেন কি কারণে এই বলারটাকে পিক করা হলো না, সে প্রশ্ন উত্তর কিন্তু আমার কাছে নাই। আমি তো মনে করেছিলাম এবারের অকশনে তিনি ভালো দামে বিক্রিত হবেন, কিন্তু তাকে কেউ কিনলো না। এখন এই বলারটার প্রতি কিন্তু 3-4টা দলের বিশেষ নজর, সেটা সিএসকের হইতে পারে, সেটা এসআরএজের হইতে পারে, সেটা দিল্লির হইতে পারে, সেটা অন্যান্য দলের হইতে পারে, বিশেষ করে কেকেআর হইতে পারে, কিন্তু তিনি কোন দলে যাবেন কেউ বলতে পারতেছে না। তারপরে নবদীপ সাইনি যে কিনা আরো 3 থেকে 4 বছর আগে তিনি নিয়মিত আইপিএল খেলতে পারতেন, কিন্তু মাঝখানে তিনি নেট বলার হয়ে গেছেন। কিন্তু এখন এই নেট বলারকে নিয়ে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে, কারণ কি বলার সংকট ভাই, সংকটটা এই পরিমাণে বেড়ে গেছে, মানে যোগানের থেকে সাপ্লাই পরিমাণ খুবই কম, বিশেষ করে প্রিমিয়াম বলার ভাই বিরাট সমস্যা। বার্টম্যান যে কিনা সাউথ আফ্রিকান বলার, যে কিনা 25 তারিখ পর্যন্ত তিনি নিউজিল্যান্ডের সাথে সিরিজ খেলতেছেন, তাকে নেওয়ার জন্য 3-4টা দল মরে হয়ে আছে। কারণটা কি? উন্নত মানের কোনো বলার নাই, আপনি চিন্তাই করতে পারবেন না। জেরার্ড গোডসে, সিকান্দার রাজা, মাইকেল ব্রেসওয়েল, সন্দীপ ওরিয়র, এই সকল যারা বলার রয়েছে তাদের প্রতি কিন্তু এখন প্রত্যেকটা দল এমনভাবে মরিয়া হয়ে আছে, এখন কাউকে কিন্তু বলা যাচ্ছে না যে কে কোন দলে যাবে। তবে প্রত্যেকটা দল কিন্তু এবার ক্ষতিগ্রস্ত হবে। এই ধরনের আইপিএল কিন্তু সৌন্দর্য বাড়াবে না। আপনি খেয়াল করে দেখেন যে ধরনের ফ্ল্যাট উইকেটে আমরা আইপিএল খেলা দেখে অভ্যস্ত, এমনকি ইম্প্যাক্ট প্লেয়ার আসার পরে তো এমনিতেই ব্যাটসম্যানের সংখ্যা এমনিতেই একজন বেড়ে গেছে। যদি আপনার দলের 6 জন খেলার কথা, তাহলে 7 জন হয়ে যায়, 7 জন খেলার কথা হলে 8 জন হয়ে যায়, 8 জন খেলার কথা হলে 9 জন হয়ে যায়। কারণটা কি? একজন বেশি ব্যাটসম্যান আপনি খেলাতে পারতেছেন। এমনিতেই কিন্তু খেলার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, প্রকৃত সৌন্দর্য যেটা আমরা টি-20 বিশ্বকাপে দেখতে পাই। 7 নম্বর পর্যন্ত যদি কোনো দলে ব্যাটসম্যান খেলাতে হয়, তাহলে কি করতে হবে? আপনাকে অবশ্যই মাস্ট বি একজন অলরাউন্ডার খেলতে হবে, যে কিনা বল করতে পারে। সেটা অলরাউন্ডার দুর্বল হতে পারে কিংবা ভালো হতে পারবে। যেমন ইন্ডিয়ার কাছে হার্দিক পান্ডিয়া আছে, অন্য দলের কাছে হার্দিক পান্ডিয়া নাই, স্বাভাবিক ব্যাপার। কারো কাছে মিসেস হ্যাপনার আছে, কারো দলের কাছে নাই। এটাকে আপনি মাইনা এরকম ভাবে দল বিল্ড আপ করতে হবে। কিন্তু হঠাৎ করে আইপিএল জন্য একটা খাদের কিনারায় পড়ে গেছে, যে একটা অনিশ্চিতের ভাঁজ পড়ে গেছে, সেটা কিন্তু বলা যাচ্ছে না। এমনিতেই শুধুমাত্র প্রথম 20টা ম্যাচের শিডিউল চলে আসছে। প্রথম 20টা ম্যাচ অনেকগুলো প্লেয়ারই খেলবে না, যেমন জশ হ্যাজেলউড খেলবে না, মিচেল স্টার্ক খেলবে না, পাত রানা খেলবে না। এটা কিন্তু বড় বড় দলগুলোর জন্য একটা ঝামেলা হতে পারে। তবে ইনজুরি ফ্রি আছে জাসপ্রীত বুমরার দল মুম্বাই ইন্ডিয়ান্স। আপনি খেয়াল করে দেখবেন জাসপ্রীত বুমরা, অশ্বিনী কুমার, ট্রেন্ট বোল্ট, তাদের মেন বলার দীপক চার বলেন, শার্দুল ঠাকুর বলেন, তারা কিন্তু একদম চিন্তামুক্ত। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। ভালো থাকবেন।